অমিত শাহ বাবু, আপনি তো চার্জশিট খেলা খেলছেন, ফেক চার্জশিটের খেলা আপনি খেলছেন। কিন্তু আপনি মাথায় রাখুন যে 2029 সালে বা তারও আগে যখন আপনাদের ক্ষমতা যাবে, আপনার বিরুদ্ধে কিন্তু কোনো খেলনা চার্জশিট আমরা দেব না। একেবারে আইন মেনে পুলিশ আপনার নামে চার্জশিট পাঠাবে, আপনার বন্ধুর নামে চার্জশিট পাঠাবে। যে চার্জশিটের দরুন আপনি প্রায় জেলে ঢুকে যাচ্ছিলেন এবং জজ লোয়ার মৃত্যু হয়েছিল, সেটা মৃত্যু না হত্যাকাণ্ড, এই বিষয়ে চার্জশিট যাবে এবং আপনিও সেই চার্জশিট খাবেন, সত্যিকারের চার্জশিট। হরেন পান্ধিয়া কিভাবে মারা গেল, গুজরাটের বিজেপির অবিসংবাদী নেতা, সেই বিষয়ে চার্জশিট যাবে। হেমন্ত কারকারেকে কে হত্যা করলো, সেই বিষয়ে আপনার কাছে চার্জশিট যাবে। দেশের ব্যাংকের 18 লক্ষ কোটি টাকা যে নীরব মোদি, আদানি, আম্বানি চুরি করলো, তার ক টাকা কমিশন আপনি এবং নরেন্দ্র মোদি খেলেন, সেই বিষয়ে সত্যিকারের চার্জশিট যাবে, কোনো খেলনা চার্জশিট নয়। ভারতবর্ষের সমস্ত বন্দর, জল এবং বিমানবন্দর আদানির হাতে তুলে দিয়েছেন এবং সেই সমস্ত বন্দরের ড্রাগ পাওয়া যাচ্ছে। তালিবানদের সঙ্গে কোন বিজনেস চলছে, মায়ানমারের রুট হয়ে ঠিক কী ধরনের অস্ত্র বা ড্রাগ কারবার হচ্ছে এবং সেটা আপনার মন্ত্রক কিভাবে সহ্য করছে, আপনার একেবারে উপরতলার আমলা থেকে শুরু করে মন্ত্রীরা ঠিক কী খাচ্ছে, আপনি কি খাচ্ছেন, সেই বিষয় সত্যিকারের চার্জশিট আপনার কাছে যাবে 29 সালের পর। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সাংবিধানিক সমস্ত অধিকারকে ভঙ্গ করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে ইমপিচমেন্ট আনা হলো, সেই ইমপিচমেন্টকে আপনারা লিখিতভাবে স্বীকার পর্যন্ত করলেন না, এই বিষয়েও আপনাদের কাছে সত্যিকারের চার্জশিট যাবে, কোনো চার্জশিট খেলা নয়। 29 সালের জন্য তৈরি থাকুন, 26-26 ভুলে যান, 29 সালের জন্য তৈরি থাকুন, সত্যিকারের চার্জশিটের জন্য তৈরি থাকুন, আর তিহার জেলও কিন্তু তৈরি হচ্ছে। নমস্কার।